হ্যালো, গুড মর্নিং। আজকেও অনেক দিন পর এরকম আলাদা টাইপের একটা ভিডিও চলো তোমাদের সাথে শেয়ার করি। আর যেহেতু আমার চ্যানেলের টপিকটা একেবারেই রান্না বান্না নিয়ে, তো সেই জায়গায় কেন আমি এই রকম টুকিটাকি ভিডিও আপলোড করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেব। তো প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম আর কিছু গাছে টুকটাক জল দিচ্ছিলাম। এই টবগুলো খুব ইচ্ছা আছে পরে সুন্দর সুন্দর লাগাবো, তবে ওই যে বাড়িতে দুটো পুচকি থাকার কারণে আমি ভরসা করে লাগাতে পারি না, কারণ আজকে যদি সুন্দর করে লাগাই কালকেই দেখবো ওরা নষ্ট করে ফেলেছে। তো তাই জন্য ভরসা করে আর লাগাতে পারি না, যতদিন না আর একটু বড় হচ্ছে ততদিন এই রিস্কটা আমি নিতে পারছি না। তারপর ফ্রেশ হয়ে স্নান সেরে নিচে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। তো আজকে বানিয়েছিলাম এরকম ওটসের চিল্লা, বা অনেকেই ওটসের গোলা রুটিও বলতে পারেন। এটা কিন্তু ভীষণ পরিমাণে হেলদি, আর এই ধরনের কিন্তু রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। প্রায় 2-3 রকম প্রসেসে কিন্তু এরকম ওটসের রুটি দেয়া আছে, তো তোমরা কিন্তু আমার শর্টসে আর বড় ভিডিওয়ে গিয়ে দেখে আসতে পারো। আর যেহেতু এই রেসিপিটার সাথে কোনো রকম তরকারির কোনো ঝামেলাই থাকে না, তো তার জন্য কিন্তু খুব শর্টকাটে এই ধরনের ব্রেকফাস্ট তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। তো মোটামুটি সস দিয়েও কিন্তু খাওয়া যায়, বা নর্মালি শুধুও কিন্তু বেশ ভালো লাগে। তো এটাই কিন্তু খুব একটা আজকে কিছু দিইনি, তবে এর মধ্যে যদি একটু গাজর দিতাম তাহলে কালারটা আরও সুন্দর লাগতো। আর যেহেতু গাজরটা বাড়িতে ছিল না, তো তার জন্য আর যে সমস্ত ভেজিটেবল ছিল সেগুলো দিয়ে বানিয়ে নিয়েছি। খুবই ইজি, কিছুটা ওটস, একটু দুধ, একটা ডিম, কিছুটা ভেজিটেবল, এই ধরনের কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে কিন্তু এত সুন্দর ব্রেকফাস্ট তৈরি করে নেওয়া যায়, আর ভীষণ পরিমাণে হেলদি। আর আমার ছেলেও কিন্তু এই ধরনের রুটি খেতে ভীষণ ভালোবাসে। আর যেহেতু ভেজিটেবল আলাদাভাবে খুব একটা খেতে চায় না, তো তার জন্য কিন্তু এই ধরনের রুটি বানিয়ে দিলে আমার কোনো চিন্তাও থাকে না, যেহেতু সমস্ত ভেজিটেবল এর সাথে অ্যাড করে দিই আর খুব সহজেই কিন্তু খেয়ে নেয়। আর ছেলের কিন্তু ছোট থেকেই একটা খুব বদ গুণ আছে, মানে একেবারে ঘুম থেকে ওঠার পর থেকে ওর প্রায় ঘন্টাখানেক মুড অফ থাকে। মানে যেহেতু ঘুমটা পুরোপুরি ঠিকঠাক হয় না, অনেকটাই রাত্রেবেলা ঘুমানো হয়, প্লাস যেহেতু পড়াশোনা স্টার্ট হয়ে গেছে তাই একটু সকাল সকাল তুলে দেওয়ার চেষ্টা করি, তো তাই জন্য ওর মুডটা কিন্তু তখনও ঠিকঠাক হয় না। তো তাই জন্য আমি এইরকম কেচাপ দিয়ে ওরকম মুড অফ টাইপের একটা ইমোজি করে দিয়েছিলাম। আর এটা দেখার পর তো দেখলাম প্রচণ্ড হেসে ফেলেছে, তারপরে বললো মা আমি এখানে চুল বানিয়ে দেবো। তো ওই যে কেচাপ নিয়ে ও ওখানে চুল বানিয়ে দিচ্ছিল। তো তারপর ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ওকে একটা জাস্ট আটা দিয়ে রোল বানিয়ে দিয়েছিলাম, মানে টিফিনের জন্য, আর দিয়েছিলাম একটা কলা, যেটা আর দেখাতে পারিনি। তো তারপর সমস্ত হোমওয়ার্ক কমপ্লিট করার পর মোটামুটি স্কুলে পৌঁছে দিয়ে এসেছি, আর তারপর ওখান থেকে সোজা এসেছিলাম আমাদের একটা ছোট্ট বাগান আছে, তো সেখানে এসে দেখলাম নানা রকমের কিন্তু বেশ সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে। এই যে এই গাছটার নাম আমি জানি না, এটা দাদা পাঠিয়েছিল। আর এখানের ফলটা যেটা হয়েছে মানে অত্যাধিক টক, এতটাই টক, তবে বেশ নুন দিয়ে কিন্তু খেতে ভালো লাগছিল। আর এটা নাকি চাটনি করে খায়, তবে পরে দেখতে হবে এর রেসিপিটা। আরও যখন অনেকটা ফল হবে তো তখনই ট্রাই করব ভেবেছি। তারপর এখানে একটা আম গাছ বসিয়েছিল, এটা হচ্ছে 12 মাসের আম গাছ বলে সেরকম একটা কিছু, মানে 2বার না 3বার যাই হোক আম হয়, আমি পুরোপুরি জানি না। আর আমগুলো দেখুন কি বড় বড় হয়েছে, কি সুন্দর। এইটুকুনি লিগলিকে গাছে যে এতগুলো আম হতে পারে সেটা তো না দেখলে বিশ্বাসই হয় না, বেশ অনেকগুলো আম হয়েছে। আর এখানে কিন্তু অনেকগুলো যেমন আম আছে, প্রায় অনেকগুলো ঝরেও পড়ে গেছে, প্লাস আমাদের বাড়িতেও খাওয়া হয়েছে। মাঝে মাঝে টক ডাল বা চাটনির জন্য কিন্তু বাবা তুলে নিয়ে যান, মানে মোটামুটি ধরুন যতগুলো গাছে আছে ঠিক ততগুলো কিন্তু তুলে খাওয়া হয়ে গেছে, তাই সেই তুলনায় কিন্তু অনেক আম হয়েছিল এই গাছটাতে। আর আমগুলো খুব মিষ্টি, মানে কাঁচা অবস্থাতেই কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেওয়া যায়, মানে একটুকু টক নেই। আর তারপর এখানে দেখুন আমাদের এখানে পাতি লেবুর গাছ আছে, কত লেবু হয়েছে। আর বাড়িতে যেই আসে তাকেই আমরা মোটামুটি লেবু টেবু দিয়ে দিই, এত লেবু তো আর খেতে পারি না। আর এই যে দেখুন পুচকিটা এসেছে, ও আমার সাথেই এসেছিল, এসে টপাস করে একটা আম ঠিক তুলে নিয়েছে। আর আমটায় এত আঠা, ওকে বারণ করছি ও কিছুতেই শুনছে না। বাড়িতে সারাদিনই এরকম দুষ্টুমি করতেই থাকে, আর যেহেতু ছোট ছোট কথা শিখেছে তাই ওর কথাগুলো কিন্তু শুনতে বেশ ভালো লাগে এখন। আর তারপরে দেখুন এখানে অনেকগুলো কলা গাছ হয়েছে, আর একটা বড় সাইজের কাঁদিও হয়েছে, মানে এই জাস্ট হচ্ছে, আর এখনো মোচাটাও কাটা হয়নি। তো এই 2-1 দিনের মধ্যেই মোটামুটি মোচাটা কেটে নিয়ে যাবে। আর এখানে দেখুন একটা সুন্দর কারি পাতা গাছ হয়েছে, আমি যে কারি পাতা দিয়ে এত কিছু বানাই, এই সমস্ত কারি পাতার যোগানটা বাবাই এখান থেকে করে দেয়। আর তারপর এখানে একটা গন্ধরাজ লেবুর গাছ হয়েছে, দেখুন লেবু গাছগুলোই কিন্তু বেশ
বেশ কয়েকটা ফুলও হয়েছে। আর আগেরটা দেখিয়েছিলাম পাতিলেবু, আর এটা হয়েছে গন্ধরাজ। এটা যেহেতু খুব ছোট তাই 2-4টে লেবু হয়েছে, তবে এর গন্ধটা না সত্যি এত ভালো, মানে আমি যে পাশে আছি একটা পাতায় হাত দিলে বা পাতাটা একটু ছিঁড়লেই কিন্তু এত সুন্দর গন্ধ ছাড়ছে। আর এই যে দেখুন এদিকে পুচকিটা কি দুষ্টুমিটাই না করছে, মানে মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যায় ওকে নিয়ে। আর এই যে এটা নিয়ে আমাদের 3 নম্বর লেবুর গাছ। এই লেবুটার নাম আমি জানি না, খুব গোল গোল হয় আর ভীষণ টক হয়। আর এখানে একটা ছোট্ট করে কলম কেটেছে ওর বাবা, কিভাবে কেটেছে কি জানি, একটা ছোট বোতলের সাহায্যে ভিতরে কী সব দিয়ে যেন কেটেছে। তো কে একটা নেবে বলেছিল, তো তার জন্যই নাকি এরকমভাবে কেটেছে। বলছে নাকি যে এখান থেকে আবার গাছ বেরোবে আর ওই গাছটা নাকি তাকে দেবে। আর এই যে ছেলের বাবার কাজকর্মের পাশাপাশি এখনও একটা বাচ্চাদের মতো শখ রয়েই গেছে, মনে হয় না আর কোনোদিনও যাবে। এই যে চারিদিকে এতগুলো ব্লু কালারের ড্রাম দেখছেন, সবের মধ্যে কিন্তু ছোট ছোট মাছ রেখে দিয়ে, শুধু তাই না বাড়িতে অ্যাকোরিয়াম থেকে শুরু করে বাগানে তো 2-4টে চৌবাচ্চা করেও তার শখ মেটেনি। এখনো সেই বাচ্চাদের মতো এত মাছ পোষার স্বভাবটা ওর আর গেল না। কিছু বললেই এটা বলে যে জীবনে তো আর কিছু নেশা করলাম না, না হয় এটাই আমার নেশা হয়ে রইল। বাগানে আরো কিছু টুকিটাকি গাছ ছিল, তবে আজকে আর দেখানোর সময় হলো না, যেহেতু বাড়িতে এসে আবার রান্না করতে হবে, তো তাড়াতাড়ি করেই চলে এলাম। আর বাড়ি ফিরে তাড়াতাড়ি রান্নাটা করার পর সবাইকে একটু আইসক্রিম দিচ্ছিলাম আর আমিও একটু খাচ্ছিলাম। যেহেতু আমি টুটি ফুটি দিয়ে আইসক্রিম খুব একটা পছন্দ করি না, তবে এত গরম লাগছিল তাই একটু খেলাম। টুকটাক আইসক্রিম আমি বাড়িতেও বানিয়েছিলাম, তবে তার ভিডিও যদিও এখন আমার চ্যানেলে নেই। চেষ্টা করব নেক্সট দিন কখনো বানালে অবশ্যই শেয়ার করার। তো তারপর আইসক্রিমটা খাচ্ছিলাম, আর এই আইসক্রিমটা তুলেছিলাম ছেলের জন্য, তবে তার থেকেই একটু টেস্ট করে দেখছিলাম কেমন, বেশ ভালোই লাগলো যেহেতু ম্যাঙ্গো ফ্লেভার তাই। আর তারপর দেখুন হঠাৎ করে দেখলাম বাড়ির কাছের পুকুরে এরকম অন্য প্রজাতির কয়েকটা হাঁস ঘোরাঘুরি করছে, তবে কিছুতেই চিনতে পারছিলাম না যে আদৌ এগুলো কি। তো যেহেতু হাঁসের মতো ঠোঁটটা, তাই এরকম হিসাবে ভাবছিলাম যে এগুলো হাঁস, তবে কি হাঁস সেটা আর বুঝতে পারছিলাম না। তবে কয়েকজন জানার পরে কেউ বলল যে এটা নাকি বালি হাঁস, হঠাৎ করে কোথার থেকে যে উড়ে এসেছে জানি না। তবে পাশের এক বৌদি বলছিল এটা নাকি নারকেল গাছের মাথায় হয়েছিল, মানে ডিম পেড়েছিল, আর এই হাঁসগুলো নাকি এরকম পাখির মতোই উঠতে পারে। তো সেখান থেকেই নাকি পুকুরে এরকম লাফিয়ে পড়ে গেছে। তো তারপর 1 থেকে 2 দিনের মতো কিন্তু এরকম ঘোরাঘুরি করছিল, তারপরে আবার কোথায় জানি চলে গেছে। এই ভিডিওটা তুলেছিলাম একেবারে বিকেলে, মানে ছেলেকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম, মানে পুচকিটাকে নিয়ে। আর তারপর একেবারে সন্ধ্যাবেলা বড় ছেলেকে একটু পড়তে বসিয়েছিলাম। আর এই যে দেখুন এই প্রবলেমটা কিন্তু ম্যাক্সিমাম বাচ্চাদেরই হয়তো হয়ে থাকে, যেহেতু ওর কয়েকটা স্কুলের বন্ধু বান্ধবদের মায়ের সাথে কথা হয়, তো তারাও কিন্তু সেম এই প্রবলেমটাই বলে, মানে বি কে ডি করে দেয়া আর ডি কে বি করে দেয়া। জানি না এটা কবে ঠিক হবে, অনেক দিন থেকেই বলছি, তবে ঠিক আর হচ্ছে না। তারপর রাত্রেবেলা এখানে বানিয়েছিলাম কারি পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা, এরকম প্লেন সাদা আলু ভাজা করেছিলাম। আর আরেকদিকে বসিয়েছিলাম ডালিয়ার খিচুড়ি, মানে সমস্ত সবজি দিয়ে বসিয়েছিলাম ডালিয়ার খিচুড়ি। তারপর পড়াশোনা প্লাস রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে মাল গুছোতে বসেছি, মানে অনলাইনে এতগুলো মাল এসছে আর এগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে রাখতে হবে। আর এই যে দেখুন এই দুটো জিনিস ও বারবার বলছে মা এগুলো দেখাও, মা আমার জিনিসগুলো দেখাও, মানে জোর করে এগুলো ও অ্যাড করে দিয়েছে, কিছুতেই আমার কথা শুনছিল না। তবে যাই হোক, আর বাচ্চা ছেলে তো কি আর বলবো, বেশি কিছু বলতেও পারি না। এগুলো চকলেটের ওই স্টিক টাইপের, খুব একটা খারাপ কোয়ালিটির না, তো তাই আর খুব একটা কিছু বলিনি। আর বলে দিয়েছি পার ডে কিন্তু একটা করেই খেতে পারবে, তো সেরকম হিসাবেই রাজি হয়ে মোটামুটি দিয়েছে। আর এই সমস্ত মালগুলো দুপুরের সময়তেই এসছিল, তবে তখন আর এনার্জি ছিল না যে এগুলো নিয়ে বসার বা ভালোভাবে গুছিয়ে রাখার। তো তারপর এই যে সমস্ত কাজটা সামলে এখনই বসেছি। আর একটা জিনিস লক্ষ্য করলাম, এবারে কিন্তু তেলগুলো খুব সুন্দর করে ওরা আলাদাভাবে একটা প্যাকেট করে দিয়েছে, মানে বাই চান্স যদি কোনো লিক থাকে তাহলে সমস্ত কিছুর মধ্যে না লেগে যায়। এটা আগে এইভাবে দিত না, তবে রিসেন্ট দেখছি এরকম দিয়েছে। মানে এর আগের বারেও একটা অর্ডারে দেখেছিলাম এরকম সুন্দরভাবে আলাদা করে প্যাকেটিং করেছিল, আর এবারেও দেখলাম বেশ ভালোভাবে কিন্তু করেছে। তো তারপর টুকটাক মালগুলো যেখানে যা সেখানে ঢেলে দিয়েছি, আর কিছু কিছু প্যাকেট গুছিয়েও রেখেছি। সমস্ত কিছু একবারে ঢালিনি, যেহেতু বর্ষার সময় তাই সব কিছুটা কিন্তু একেবারে ঢেলে ফেলিনি, কিছু কিছু রেখেও দিয়েছিলাম। তারপর এখানে কিছুটা কর্নফ্লেক্স জাস্ট হালকা করে একটু ঘুরিয়ে নিয়েছি, মানে যেহেতু পুচকিটা খাবে আর এতটা পুরো গোটা গোটা ও খুব একটা খেতে পারে না, মানে খুব আতকা তোলে, তো তাই জন্য এরকম জাস্ট একবার এরকম ঘুরিয়ে নিয়েছি, মানে হাফ ভাঙা টাইপের করে। তো দুধের সাথে এরকম 1 চামচ করে দেওয়ার চেষ্টা করি, মানে এখন থেকে একটু আধটু অভ্যাস করছি। বড়টা কিন্তু কিছুতেই কর্নফ্লেক্স খেতে চায় না,
তো তাই ছোটোটাকে কিন্তু চেষ্টা করি এরকম দুধ কর্নফ্লেক্স যদি খেতে শেখে তাহলে কিন্তু কোনো সমস্যাই হয় না। যখন তখন খিদে পেলেই কিন্তু দুধের সাথে জাস্ট এরকম একটু করে মিশিয়ে দিলেই খুব ভালো খায়। অনেক সময় কিন্তু এর মধ্যে ফল কেটেও দেওয়া যায়, মানে যারা যারা খায় তো তারা কিন্তু ফল কেটেও খেতে পারেন। আর এই যে রাত্রেবেলা খাওয়াতে বসেছি, দেখুন কিছুতেই ও খাবে না, এরকমই করে খাওয়াতে বসলে। আর ভিডিওর প্রথমেই আমি বলেছিলাম কেন এই ধরনের ভিডিও আমি আপলোড করছি, যেহেতু এই সময়টা আমি আর পাবো না, মানে ছেলেরা বড় হয়ে গেলে হয়তো এই সময়গুলো আর পাবো না। যেহেতু এখন ছেলেদের নিয়ে এতটা আমার ব্যস্ততম সময় কাটছে, আর হয়তো ওরা বড় হয়ে যাওয়ার পর এই টুকটাক স্মৃতিগুলোই আমার চ্যানেলে থাকবে। যেহেতু আমার একটা এই ছোটোখাটো চ্যানেল আছে, তো পরে আমি এটা দেখতে পাবো যে সেই সময়টা আমি কতটাই ব্যস্ত ছিলাম ছেলেদের নিয়ে। আর শনিবার আর রবিবার ঠিক এই রকম অবস্থাই আমার হয়, মানে দুজন একসাথেই এইভাবে খেতে চায়। এ বলে আমায় খাওয়াও আর ও বলে আমায় খাওয়াও। যেহেতু বড়টা একা ভালোভাবে খেতে পারে, তবে ওই যে শখ হয় ভাইকেও খাইয়ে দিচ্ছে আর আমাকেও দিতে হবে। আর আরেকটা কারণ হলো আমার কাছের কয়েকজন মানুষ বারবার রিকোয়েস্ট করে এই রকম টাইপের কিছু ভিডিও আপলোড করতে, তো সেই কারণেই কিন্তু এরকম টুকটাক ভিডিও আপলোড করি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন।